রিয়াজ, গতকাল তো নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছিল। আজ পরিস্থিতি কেমন দেখছেন? পানি কি কিছুটা কমেছে দেখছেন কিনা? একই সাথে জানতে চাই যে ত্রাণ কি প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছাচ্ছে কিনা, বানভাসীদের সবশেষ পরিস্থিতি জানাবেন। সোহার, সুখবর হচ্ছে অনেক দিন পরে এই নোয়াখালীতে সকাল বেলায় ঝলমলে রোদ উঠেছে। তো আমরা আজকে সকালবেলায় দেখেছি যে গতকালকে যে পরিমাণ পানি ছিল সেটি ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং আমরা শহরের পানিও কমেছে। পাশাপাশি আমি এখন যেখানে এসেছি চর কাউনিয়া হাজিরহাট নামে এলাকা, যেটি সদর উপজেলা থেকে অন্তত 20 কিলোমিটার দূরে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অর্থাৎ বুঝতে পারছেন ঠিক কতটুকু দুর্গম এলাকা তো বা প্রত্যন্ত অঞ্চল। সেখানে এসে আমরা যদি দেখেছি আশ্রয়কেন্দ্রের সামনে একেবারে এখন পর্যন্ত পানি আছে, তবে এখানে যারা আশ্রয় নিয়েছেন তারা আস্তে আস্তে বাড়ি ফিরতে শুরু করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয় সেটি হচ্ছে একেবারে যারা পথ শিশুদের নিয়ে কাজ করেন, এই বন্যা যে কত মানুষকে এক করেছে, কত মানুষ যে মানুষের পাশে দাঁড়িয়েছে সেটি অনেক উদাহরণ রয়েছে। এখানে ছায়াতল বাংলাদেশ নামে একটি সংগঠন রয়েছে যারা পথ শিশুদের নিয়ে কাজ করে, ঢাকা থেকে তারা এসেছেন। এসে এই যে একেবারে দুর্গম চরে এখানে মানুষকে যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন তাদেরকে হাতে হাতে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে এবং খুঁজে বিশেষ করে যারা পাননি একেবারে তাদেরকে যেমন খাবার পৌঁছে দিচ্ছেন, পাশাপাশি শুধুমাত্র শুকনো খাবার নয়, এখানে রান্না করা খাবারও পৌঁছে দিচ্ছে। আপনি বলছিলেন যে আসলে অনেকদিন শুকনো খাবার খেতে খেতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, সেই কারণে রান্না করা খাবারও খাচ্ছেন। আমরা একটু তাদের একজনের সাথে কথা বলতে চাই। আপনি একটু আসবেন যে আপনারা মূলত অনেক দূর থেকে এখানে, এটি সদর উপজেলা থেকে অনেক দূরের জায়গা, এই জায়গাটা কেন বেছে নিয়েছেন আর এখানে আসলে কি করছেন? আমরা বেছে নিয়েছি কারণ আমরা জানতে পারছি নোয়াখালী চর কাউনিয়া এলাকায় আমাদের যে স্বেচ্ছাসেবীগুলো আছে তাদেরকে নিয়ে আমরা ফেনীতে ছিলাম 4 দিন। তখন আমাদের ওখানকার 500 প্যাকেট খাবার শেষ। আমাদের ঢাকা থেকে 15 জন স্বেচ্ছাসেবী নিয়ে আবার আমরা ফেনী থেকে নোয়াখালী 20 জন আসছে আর ট্রাক ভর্তি খাবার নিয়ে এখানে মানুষ আসছে। এখানে মূলত আমরা যে আমাদের যে প্যাকেটকৃত খাবার শেষ হওয়ার পরেও আমরা খাবার নিয়ে আসছি। এখানে যে পানি ভর্তি মানুষ আছে, আমরা জানি যে এই মানুষগুলোর ঘর দুয়ারে খাবার পৌঁছায়নি। আমাদের স্বেচ্ছাসেবী সহ আমরা বিভিন্ন সময় নৌকা, বোট বা বিভিন্ন ট্রাক্টর নিয়ে এবং আমরা হাঁটু সমান বুক সমান পানি নিয়ে তাদের ঘর দুয়ারে খাবার পৌঁছাই দিয়েছি। এবং কি শুকনা খাবারের পাশাপাশি আমরা চাই যে মানুষগুলো 5-7 দিন শুকনা খাবার খাচ্ছে, আমাদের ওইদিকে রান্না হচ্ছে, আমরা শুকনা খাবারের